গতকাল বাজার থেকে একটা মুরগি কিনেছিলাম। সেটা আজকে রান্না হওয়ার কথা, কিন্তু দুপুরে খেতে বসে মুরগির কোনো নামগন্ধই পেলাম না। টেবিলে দেখলাম কচু শাক আর ডিমের তরকারি ঢেকে রাখা। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, মুরগি কিনলাম কালকে, মুরগি কই? ও বলল, গতকাল মুরগি কিনলে আজকেই খেতে হবে, এমন কোনো কথা আছে নাকি? যা রান্না হয়েছে তাই দিয়ে খেয়ে চুপচাপ উঠে পড়ো। কথাটা আমার খুব গায়ে লাগলো। মুরগি রাঁধবে না ভালো কথা, কিন্তু আর একটু সুন্দর করেও তো বলা যায় নাকি? 2 পিস ডিম পেটে চালান করে দিয়ে খাওয়া শেষ করলাম। মনে মনে ভাবলাম, এর একটা উচিত জবাব দেওয়া দরকার। তবে মৌখিক ঝগড়ায় এখন আর আমি বিশ্বাসী না। বাঁকা কথায় উত্তর বাঁকা কাজ দিয়ে দিতে হবে। বাঁকা কাজ করার জন্য ওয়েট করলাম, তবে স্ত্রীকে কিছুই বুঝতে দিলাম না। ওর সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখলাম, ওর এক্সট্রা কেয়ার নিলাম। ওকে বললাম, শোনো, সামনে তো তোমার জন্মদিন। তোমার 31তম জন্মদিনে আমি তোমাকে একটা সোনার ব্রেসলেট কিনে দিতে চাই। স্ত্রী রেগে গেল, খবরদার, আমার বয়স বাড়াবে না, আমার বয়স 25। আমি আর তর্কে গেলাম না। গত 5 বছর ধরেই যার বয়স 25 তাকে ম্যাথ শেখাতে যাওয়া বোকামি। বললাম, ঠিক আছে, তাহলে তোমার 26তম জন্মদিনে আমি তোমাকে একটা গোল্ডের ব্রেসলেট গিফট করতে চাই। তুমি না করতে পারবে না কিন্তু। ওর চোখ মুখ খুশিতে ভরে গেল আর মুখে বলল, 26 না, 25। প্রশ্ন আসতে পারে, এত কিছু থাকতে ব্রেসলেট কেন? কারণ যে যাই বলেন ভাই, নারী আটকায় সোনায়, এটাই আমি ভালো করে বুঝে গেছি। আর ব্রেসলেট নিয়ে আমার স্ত্রী একটা নিনজা টেকনিক খেলার ট্রাই করেছে আমার সাথে। ও বেশ কয়েকবার আমার মোবাইল দিয়ে ব্রেসলেট লিখে সার্চ করেছে ইচ্ছা করেই। এতে করে ও যেটা চেয়েছিল সেটাই হয়েছে। আমার ফেসবুক, গুগল সব ব্রেসলেটের অ্যাড দিয়ে ভরে গেছে। উঠতে বসতে এখন খালি ব্রেসলেট দেখছি। কিন্তু আমার স্ত্রী তো জানে না যে ওর নিনজা টেকনিকের বিপরীতে আমারও একটা কাউন্টার নিনজা টেকনিক আছে, যার মাধ্যমে আমি সোনা দিয়ে কাটা তুলব। মহা, আসো, খেলা হবে। রাতে শুয়ে ব্রেসলেটের একটা ছবি দেখে বললাম, শোনো, নেক্সট মাসে বেতন পেয়ে তোমাকে এই ব্রেসলেটটা কিনে দেব, আর মাত্র 10 দিন। ও খুশি হয়ে আমার পাশে এসে শুলো। পরের দিন বললাম, আর মাত্র 9 দিন। তারপরের দিন বললাম, এই তো আর 8 দিন, আর 1 সপ্তাহ, আর জাস্ট 6 দিন। এরকম 9-6 করতে করতে 7 তারিখে আমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকলো। 8 তারিখে বইয়ের জন্মদিন। যথারীতি ওই দিন অফিস শেষে বাসায় ফিরলাম। একবার কলিং বেল বাজার সাথে সাথেই বউ দরজা খুলে দিল। তারপর কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। আম্মা ওকে একটা জামা গিফট করলো, আব্বা দিলেন একটা প্রেশার মাপার যন্ত্র, আমার বোন দিল একটা মেকআপ বক্স। এবার আমার পালা। আমি বললাম, সবার সামনে আমি গিফট দিব না, পরে দিব। রাতে রুমে ঢুকে খুব রোমান্টিক সুরে বলল, এবার তোমার গিফটটা দাও। আমি বললাম, শোনো, একটা ঝামেলা হয়ে গেছে, তোমার গিফট আনতে পারি নাই। কিন্তু কেন? তুমি যে বললে আমার জন্মদিনে গিফট করবে। বললাম তো, ঝামেলা হয়ে গেছে, কিনতে পারি নাই। কি ঝামেলা? তুমি তো কালকেই স্যালারি পেয়েছো। আমি এই সময়ের জন্যই ওয়েট করছিলাম। আমি খুব ধীরে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বললাম, গতকাল স্যালারি পেলে আজকেই ব্রেসলেট কিনতে হবে, এমন কোনো কথা আছে নাকি?